গল্পের নাম দয়ার শক্তি। একটি ছোট্ট গ্রাম, চারপাশে সবুজ মাঠ এবং উঁচু পাহাড়। সেখানে রবি নামের এক দয়ালু কিন্তু গরিব ছেলে বাস করত। সে তার মায়ের সঙ্গে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকত এবং গ্রামের বাজারে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করত। যদিও তাদের বেশি কিছু ছিল না, তবুও রবি যা পেত তাতে তাদের দিন চলে যেত এবং রবি অন্যদেরকে সাহায্য করত। একদিন রবি বনের মধ্যে ফল সংগ্রহ করতে গিয়ে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল। সে শব্দ অনুসরণ করে দেখতে পেল একটি ছোট্ট পাখি গাছের নিচে পড়ে আছে। পাখিটির ডানা ভেঙে গিয়েছিল, তাই সে উঠতে পারছিল না। রবি পাখিটিকে তুলে নিল এবং বাড়িতে নিয়ে এলো। সে খুব যত্ন করে পাখিটির ডানা ব্যান্ডেজ করে দিল এবং তাকে রোজ খাবার খাওয়ালো। প্রতিদিন সে পাখিটিকে যত্ন করত যাতে সে সুস্থ হয়ে ওঠে। রবির মা তার দয়ালু মন দেখে খুশি হলেন। কয়েক সপ্তাহ পরে পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। এক সকালে পাখিটি ডানা ঝাপটিয়ে খুশিতে আকাশে উড়ে গেল। রবি আনন্দের সাথে এটি দেখল এবং ফিসফিস করে বলল, বিদায় ছোট বন্ধু। কিছু মাস কেটে গেল এবং শীত আসলো। এই সময় গ্রামে খাবারের সংকট দেখা দিল। রবি ফল বিক্রি করতে পারছিল না এবং তার পরিবার না খেয়ে দিন কাটাচ্ছিল। এক সন্ধ্যায় সে হতাশ হয়ে কুটিরের সামনে বসেছিল। ঠিক তখনই পরিচিত একটি আওয়াজ শুনতে পেল। সে তাকিয়ে দেখে সেই পাখিটি ফিরে এসেছে, এখন আগের চেয়ে আরও সুন্দর এবং শক্তিশালী। পাখিটি রবির সামনে উড়ে এসে তার হাতে একটি উজ্জ্বল সোনার বীজ ফেলে দিল। অবাক হয়ে রবি সেই বীজটি বাড়ির পাশে রোপণ করল। কয়েকদিনের মধ্যেই এক জাদুকরী গাছ গজিয়ে উঠল এবং গাছটিতে সোনার ফল ধরতে লাগলো। গ্রামের লোকেরা হতবাক হয়ে গেল এবং রবির পরিবারের আর কখনো অভাব রইল না। সেই দিন থেকে রবি আরও বেশি মানুষকে সাহায্য করতে লাগলো আর তার দয়ার গল্প ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। গ্রামের লোকেরা বুঝতে পারল যে একটি ছোট্ট দয়ার কাজ কখনো কখনো অবিশ্বাস্য পুরস্কার এনে দিতে পারে।